আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন যে শেখ হাসিনা সরকার বারবার দরকার একটা আলোচনা বাংলাদেশের মাঠে ময়দানে ছিল। এখন নতুন করে যে আলোচনাটা আসছে সেটা হচ্ছে ডক্টর ইউনূসের সরকার বারবার দরকার। তো দেখতে পাচ্ছেন? অথবা আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল কি বলেছেন? তোমাদেরকে এটলিস্ট ১০ বছর আমাদের নেতা হিসেবে দেখতে চাই। এমন একটা আলোচনা আপনারা দেখেছিলেন না? আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার আমাদের উপদেষ্টা ব্রাহ্মণ উপদেষ্টা তার একটা বই প্রকাশনা উৎসবে, আত্মজীবনীমূলক বই প্রকাশনা উৎসবে মনে হয় ডক্টর আসিফ নজরুল এই কথাটা বলেছিলেন যে চোখ লাল হয়ে আছে, দিন রাত ২৪ ঘন্টা আমরা কাজ করতেছি এমন একটা নিয়ে। সো তাহলে নতুন যে কথাটা আসলো যে ডক্টর ইউনূসের সরকার বারবার দরকার, সেটা কয় বছর? ১ বছর, ৫ বছর, ১০ বছর, আমৃত্যু। এই আলোচনাটা তো শুনতেছি যে আমৃত্যু ৫ বছর শোনা যাচ্ছে, ২৭ শোনা যাচ্ছে, ২৯ শোনা যাচ্ছে। সো তাহলে বিএনপি যারা পলিটিক্স করে তাদের কি অবস্থা হবে? তাদের যে বিশাল জনসমর্থন আছে তাদের কি অবস্থা হবে? জনগণের ভোটের অধিকার, গণতন্ত্র, সেটার কি অবস্থা হবে? ডক্টর ইউনূসের একটা রাজনৈতিক উচ্চাভিলাষ ছিল, সেটা আমরা জানি। তার একটা রাজনৈতিক দল, জনশক্তি, এরকম একটা কিছু মনে হয় তৈরি করার একটা চিন্তাভাবনা ছিল। পরবর্তীতে তিনি ক্ষান্ত দিয়েছেন। সো দেখতে পাচ্ছি যে যা লঙ্কায় সে হয় রাবণ। সবাই এক একটা হাসিনা নাকি অন্য কিছু। আপনার কি মনে হয়? এই যে ডক্টর ইউনূস সরকার বারবার দরকার, এই আলোচনাটা যে মাঠে আসছে, সেটা কি জনগণ ছেড়েছে? সেটা কারা ছেড়েছে? ডক্টর ইউনূসের ছেলাপেলারা ছেড়েছে, অথবা আমাদের যেই যারা ক্ষমতাতে, আমাদের যেমন বট বাহিনী ছিল হাসিনা সরকারের সময় যারা ছিল, মানে সরকারের তো এজেন্সি থাকে, হাজার হাজার লোকজন, লক্ষ লক্ষ লোকজন সরকারের হয়ে কাজ করে। সো সেজন্যই আমরা বলি আপনাদের জনগণের ইউনূস সরকারের হয়ে কথা বলার জন্য কোনো দরকার নেই। তাদের জন্য কথা বলার জন্য লক্ষ লক্ষ লোকজন আছে যাদেরকে মাসে মাসে লক্ষ লক্ষ টাকা বেতন দেয়া হয়। দেশের জন্য গঠনমূলক কথাবার্তা বলেন, দেশের জন্য, দেশকে এগিয়ে নেওয়ার জন্য, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচারের সমাজ প্রতিষ্ঠা করার জন্য, দেশের জন্য কথা বলেন, গণতন্ত্রের জন্য কথা বলেন, ভোটার অধিকারের জন্য কথা বলেন। তাহলে হাসিনা কি দোষ করেছিল? হাসিনা ১৭ বছর যে দেশে শাসন করেছিল, শেখ হাসিনা সরকার বারবার দরকার কি দোষ করেছিল? জনগণকে সে শুধুমাত্র চাপিয়ে রেখেছিল, দমন করেছিল বিরুদ্ধ মতকে। ইউনূস কি সেটা করছে না? বিএনপি যদি রাস্তায় নামে, বিএনপিকে কি তারা দমন করার চেষ্টা করবে না? চেষ্টা করবে তো, কিন্তু বিএনপি রাজনৈতিক কারণে সরকারের বিরুদ্ধে যাচ্ছে না। কিন্তু ঈদের পরে আমরা যে হিসাব নিকাশ আমাদের যেটা আছে, কারণ আমরা জানি তত্ত্বাবধায়ক সরকার ৩ মাসের মধ্যে তাদের সমস্ত দায়িত্ব শেষ করতো। এরা বেসিক্যালি তত্ত্বাবধায়ক সরকার। এদের কোনো রকম পলিটিক্যাল এজেন্ডা থাকার কথা না, এদের ক্ষমতা লিপ্সা থাকার কথা না। ক্ষমতা লিপ্সা থাকা হলে, রাজনীতি করতে হলে রাজনৈতিক দল তৈরি করে তারপরে জনগণের কাছে ভোট চেয়ে ক্ষমতায় আসেন। শেখ হাসিনা সরকার বারবার দরকারের মতো ইউনূস সরকার বারবার দরকার, এ সমস্ত আলোচনা মাঠে দেওয়ার কোনো দরকার নেই। যত রকমের অনাচার যা কিছু হচ্ছে সব কিছুর একটাই সমাধান, সেটা কি বলছে? সবজির দাম কমেছে, বাকি সব কিছুর দাম বেড়েছে, বাকি সব কিছুর খারাপ অবস্থা, সবজির দাম বেড়েছে। পচনশীল সবজি, কৃষকের মাথায় হাত দেওয়া সবজি, কৃষক তার মূল্য পাচ্ছে না। অন্য কিসের দাম কমেছে? চালের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে। কি বাড়েনি? যারা বাজারে যান তারা জানেন, আপনাকেও বাজারে যেতে হবে যদি জানতে হয়। জেনে শুনে তারপরে একটা অবস্থান নিতে হবে, নয়তো বাংলাদেশ বারবার হেরে যাবে, বারবার হেরে যাবে। বাংলাদেশ দ্রুত গণতন্ত্রের প্রতি উত্তরণ হোক, বাংলাদেশে একটা সভ্য সরকার ক্ষমতায় আসুক, যারা জনগণের জন্য কথা বলবে, জনগণের জন্য সংগ্রাম করবে। শুধু মহাজনী লোকজনের জন্য যারা বাংলাদেশকে বারবার চুষে খেয়েছে, তাদের বাংলাদেশ স্থান না হোক, তাদেরকে বাংলাদেশ না করুক। বাংলাদেশ সৎ যোগ্য মানুষদেরকে বিচার করতে শিখুক। ভালো থাকবেন, সবাইকে ঈদ মোবারক, ধন্যবাদ।